দেশে সরকার গঠনের সমস্যা কাটিয়ে সর্বশেষে ১৯,৫৮৬ জন শিক্ষক নিয়োগের অনুমতি দিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় আরও কিছু নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা যদি পরিপূর্ণ থাকে তাহলে একজন শিক্ষক বা শিক্ষকতার সুযোগ পাবেন। চলুন তাহলে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি এখনও এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগের সুপারিশের সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার 20শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 2 শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে এ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। যে প্রাথমিকভাবে নির্বাচিত ১৯,৫৮৬ জন প্রার্থীকেই নিয়োগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়, এগুলো প্রত্যেকেরই মানতে হবে, তাহলে একজন শিক্ষকতার সুযোগ পাবেন। নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে বিলম্বে সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং কি সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে। এছাড়া আরও বলেছে যে প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। আরও বলেছে যে বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেও প্রার্থীকে জানাতে হবে। ১৯,৫৮৬ জন শিক্ষক নিয়োগের এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।